হাঙ্গেরি ইউরোপের প্রাচীন ইতিহাস আর ঐতিহ্যের দেশ হচ্ছে হাঙ্গেরি। হাঙ্গেরি মধ্য ইউরোপের সবচেয়ে সম্পদশালী দেশ। হাঙ্গেরি হচ্ছে মধ্য ইউরোপের একমাত্র খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ। যেই দেশটি ১৫০ বছরেরও বেশি সময় ধরে মুসলিম শাসন অধীনে ছিল। বর্তমান হাঙ্গেরিতে ৩০টির বেশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ গ্রাম আছে। হাঙ্গেরির মুসলিম প্রধান এই গ্রামগুলো থেকে ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়ছে পুরো হাঙ্গেরিতে। মুসলিম শাসন আমলের সময়কালে হাঙ্গেরিতে অসংখ্য কালজয়ী মুসলিম বিজ্ঞানের জন্ম হয়েছিল। সেই সকল মুসলিম বিজ্ঞানীদের নাম আজও ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা আছে। কিন্তু তুর্কি অটোমান মুসলিম শাসকদের আমলে হাঙ্গেরি ছিল ইউরোপের সবচেয়ে সমৃদ্ধশালী দেশ। বন্ধুরা, অজানার তথ্যের আজকের পর্বে আমরা জানাবো সমৃদ্ধ ও ঐতিহ্যের দেশ হাঙ্গেরি সম্পর্কে। হাঙ্গেরি সম্পর্কে জানার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হাঙ্গেরির পুরো নাম রিপাবলিক অফ হাঙ্গেরি। দেশের আয়তন ৯৩,০৩০ বর্গ কিলোমিটার। হাঙ্গেরির রাজধানীর নাম বুদাপেস্ট। বুদাপেস্ট ইউরোপের পর্যটনের সবচেয়ে আকর্ষণীয় একটি পর্যটন স্থান। ইউরোপের অনেক প্রাচীন ইতিহাস ও সভ্যতা নিয়ে গড়ে উঠেছে হাঙ্গেরির বুদাপেস্ট নগরী। বুদাপেস্ট শহরকে দেখতে আপনার কাছে অনেকটা স্বপ্নের মতো মনে হবে। প্রতি বছর এই শহরটিকে দেখার জন্য প্রায় ৪৮ লক্ষ পর্যটক হাঙ্গেরিতে ভিড় জমায়। ইউরোপের অসংখ্য স্থাপনা ও সৌন্দর্য থাকার কারণে হাঙ্গেরি এই শহরটিতে হলিউড, বলিউড সহ হিট সিনেমার শুটিং হয়ে থাকে। ইসলাম ধর্ম হাঙ্গেরির দ্বিতীয় বৃহত্তম ধর্ম। দেশটির ৮৭,৯৯২ জন মুসলিম বসবাস করে। হাঙ্গেরিতে মুসলমানের সংখ্যা তুলনামূলকভাবে কম। আপনি যদি কখনো হাঙ্গেরিতে ভ্রমণ করতে থাকেন তাহলে দেখতে পাবেন হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে এখনও অনেক প্রাচীন মসজিদ টিকে আছে। অটোমান সাম্রাজ্যের সময় নির্মিত এই মসজিদ পর্যটকদের কাছে আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হাঙ্গেরি অর্থনৈতিকভাবে দ্রুত উন্নতি লাভ করে। বর্তমান হাঙ্গেরি ইউরোপের শিল্প সমৃদ্ধ এবং উন্নত একটি দেশ। এ দেশের মানুষ বছরে প্রায় ২০,০০০ মার্কিন ডলারেরও বেশি ইনকাম করে। হাঙ্গেরির মানুষ খুবই বন্ধুসুলভ, হাসিখুশি ও চঞ্চল প্রকৃতির। যে কোনো মানুষের সাথে তারা খুব সহজে এবং হাসি মুখে কথা বলে। হাঙ্গেরির মানুষজন খুবই বুদ্ধিমান। মানব কল্যাণে উৎপাদিত হাঙ্গেরিয়ান বিজ্ঞানীদের আবিষ্কার হাতে গুনে শেষ করা যাবে না। চিকিৎসা, পরমাণু পদার্থ ও রসায়ন সহ বিজ্ঞানের সব ক্ষেত্রে রয়েছে হাঙ্গেরিয়ান বিজ্ঞানীদের অবাধ বিচরণ। বিজ্ঞানের বিভিন্ন শাখায় অবদান রাখার জন্য এ পর্যন্ত ২২ জন হাঙ্গেরিয়ান বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছেন। হাঙ্গেরিতে অপরাধ প্রবণতা খুবই কম হয়। কয়েদির অভাবে দেশটির জেলখানাগুলো প্রায় খালি পড়ে আছে। বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশগুলোর তালিকায় হাঙ্গেরির অবস্থান নবম। হাঙ্গেরিতে মুসলিম জনসংখ্যা দিন দিন বাড়লেও সার্বিকভাবে মুসলিম জনসংখ্যা দ্রুত গতিতে কমে যাচ্ছে। প্রত্যেক বছর হাঙ্গেরিতে জনসংখ্যা ৪৫,০০০ কমছে। এত নিম্ন জন্মহারের কারণে দেশটির সরকার হাঙ্গেরির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তবে হাঙ্গেরিয়ান সরকার দেশটির জনসংখ্যা বৃদ্ধি করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। যদি কোনো হাঙ্গেরিয়ান দম্পতি ৪ বার সন্তানের গর্ভধারণ করেন তাহলে সেই দম্পতি ট্যাক্স বা করমুক্ত বিভিন্ন রকমের সুযোগ সুবিধা ভোগ করবে। হাঙ্গেরিয়ান সরকার এ দেশটির মধ্যে সন্তান জন্মের হার বৃদ্ধি করতে নানা রকমের সরকারি আর্থিক প্রণোদনাও দিয়ে আসছেন। হাঙ্গেরিতে ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা দ্বিগুণেরও বেশি, যার কারণে দেশটির অধিকাংশ মেয়েই অবিবাহিত। আর বিপুল পরিমাণ তরুণী অবিবাহিত থাকার কারণেও হাঙ্গেরির জনসংখ্যা দিন দিন কমে যাচ্ছে। হাঙ্গেরির নারীদের অনুপাতে পুরুষদের সংখ্যা এত কম হওয়ার প্রধান কারণ দেশটির বিপুল সংখ্যক পুরুষ কাজের সন্ধানে হাঙ্গেরি ছেড়ে পশ্চিম ইউরোপের অধিবাসী হয় আর সেখানেই তারা বসতি স্থাপন করে। ফলে দেশটিতে দেখা দিয়েছে কর্মক্ষম পুরুষের সংকট। ১৬০০ ও ১৭০০ শতকে হাঙ্গেরির বেশিরভাগ এলাকা ছিল অটোমান সাম্রাজ্যের দখলে। ১৫২৬ সালে মহক্স এর যুদ্ধের পর তুর্কি সেনারা হাঙ্গেরিতে প্রবেশ করে অটোমান শাসনের সময় হাঙ্গেরির অসংখ্য মুসলিম বিজ্ঞানী
দার্শনিকের জন্ম হয়েছিল। তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হল উসমানী ও উজিরিয়া আজম শিহাবুল পাশাসহ আরও অনেকে। হাঙ্গেরির বেশিরভাগ মুসলিম শাফি মাযহাবের অনুসারী। ওসমানী শাসন আমলে হাঙ্গেরির স্থানীয় প্রশাসন কর ও কৃষি ব্যবস্থাপনায় ব্যাপক উন্নতি সাধন করেছিল। কিন্তু 1702 সালে উসমানীয় হাফ বার্ড যুদ্ধের সময় অটোমান সাম্রাজ্যের পতন ঘটে। সেই সাথে হাঙ্গেরির 150 বছরের দীর্ঘ মুসলিম শাসনের অবসান ঘটে। হাঙ্গেরিতে অটোমান সাম্রাজ্যের পতনের পর দেশটির মুসলমানদের নতুন করে দুর্দশা শুরু হয়। হাবসবার্গ সাম্রাজ্যের শাসকেরা হাঙ্গেরি থেকে জোরপূর্বক মুসলমানদেরকে বের করে দেয়। হাঙ্গেরি থেকে জোরপূর্বক মুসলমানদের বের করে দিলেও দেশটিতে মুসলিম শাসকের অনেক স্মৃতি এখনও রয়ে গেছে। দীর্ঘ 150 বছরের মুসলিম শাসনের সময় মুসলমানেরা বহু কৃতি ও স্মৃতি রেখে গেছে। এখনও পর্যন্ত হাঙ্গেরিতে মুসলমানদের যেসব স্মৃতি টিকে আছে তার মধ্যে মসজিদ, সমাধিসৌধ, হাম্মাম, গোসলখানা উল্লেখযোগ্য। উসমানী শাসন আমলে শত শত মুসলিম স্থাপত্য গড়ে উঠেছিল।